চল জাহিদ, এই চল তোমার স্বামী, আরে আমার ছেলে তোমার স্বামী জাহিদ, তোমার রুমটা কোন দিকে? ওইদিকে চলো। আব্বা শাহিদ, এরকম মডেল বউ কোত্থেকে পেলি? বউটাকে আমার খুব পছন্দ হয়েছে বুঝছিস, কিন্তু আমি খুব রাগ করছি তোর উপরে। তুই বিয়ে করবি ভালো কথা, আমাকে বলতি, সমস্যা কি? আমি তোর সাক্ষী হতাম, তাই না? আরে মাকে আমি ভয়কে পাগল হয়ে গেছো? এরকম মডেল বউ তো আমার দরকার নাই। এই বউ আমি ঘরে রাখবো না, থাকতে দেব না। এই ছাড়, চল আমার সাথে করে। দাঁড়ান, আপনি সারাদিন এরকম ক্যাচেজ করেন কেন? হ্যাঁ, আপনার বয়স হয়েছে, আপনি এখন কি করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ডাকবেন, খাবেন দাবেন, রান্না বান্না করবেন। তা না করে নতুন বউ বাড়িতে এসেছে, আপনি তার পেছনে লাগা শুরু করে দিয়েছেন। কি বলে? এত বড় সাহস! আমার ছেলে, আমার ছেলেটা মনে রাখিস। আপনার ছেলে আমার স্বামী। এই চল জাহিদ, এই চল তোমার স্বামী, আরে আমার ছেলে তোমার স্বামী জাহিদ, তোমার রুমটা কোন দিকে? ওইদিকে চলো। এই তুই যাবি না। রেশমি, এই এই শাহিদ বিয়ে করে নতুন বউ নিয়ে প্রথম আমাদের বাসায় এসছে। আমাদের উচিত ছিল না বউকে মিষ্টি শরবত দিয়ে বরণ করে নিয়ে? কোনটা উচিত কোনটা উচিত না তোমার কাছ থেকে শিখতে হবে। না না না, কেন শিখবে? আমার কাছে তুমি কেন শিখবে? আর টিচার কোনদিন স্টুডেন্টের কাছে শিখে বলো? একদম চুপ, কষ্টিক লাগাই দিব, কষ্টিক একদম। আমার ছেলে আমার ছেলে, সাবাস বাঘের বাচ্চা, কাজ একটা খুব ভালো হয়েছে। সাবরে এতদিন পর আমার ছেলে একটা কাজের কাজ করছে। ও আসো। ভিতর ডিম একটা। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, তোমার মতো একটা ভেড়া মার্কা ছেলের সঙ্গে আমার বোন 7টা বছর কিভাবে প্রেম করলো? মায়ের সামনে গেলে তার হাত পা কাঁপা শুরু হয়ে যায়, মুখ দিয়ে একটা কথা পর্যন্ত বলতে পারে না। তোমাকে আমার ইচ্ছে করছে শাড়ি গয়না পরিয়ে মেয়ে সাজিয়ে এখানে বসিয়ে রাখি। তোমার মাই ঠিক কাজ করেছিল, তোমাকে আইবুড়ো বানিয়ে ঘরে বসিয়ে রেখেছিল, বিয়ে দিচ্ছিল না, এটাই উচিত শিক্ষা ছিল। আমার বোন কেন যে আমাকে তোমার মতো একটা ছেলের সঙ্গে বিয়ে দিল? হায় আল্লাহ, আমার কপালে যার কি কি আছে কে জানে। তুবা জানে, আমার অনেক স্বপ্ন ছিল, বাবা মা স্ত্রী সন্তানকে নিয়ে একটা সুখী পরিবার। কিন্তু আমি না জানি না আমার মা কেন জানি আমাকে বিয়ে দিতে চায় না। আমি আমার বাবা মাকে অনেক রেসপেক্ট করি, তাদের অসম্মান হোক এটা কখনোই চাই না। তুবাকে আমি অনেক ভালোবাসতাম। তুবার যখন বিয়ে হয়ে যায় আমার তখন অনেক খারাপ লাগে, আমি অনেক ভেঙে পড়ি। আমি জানি তুবাও আমাকে অনেক ভালোবাসে, এখনো ভালোবাসে। এর জন্যই এত বড় একটা রিস্ক নিয়ে তোমার সাথে আমার বিয়েটা করাই দিই। তুবা যে কাজটা করছে সেই কাজটা আমার বাবা মার করার কথা ছিল, কিন্তু আমার বাবা মাকে আমি কিছুই বলতে পারবো না। তারা যদি কষ্ট পায় আমার অনেক খারাপ লাগে। শেষ? আপনার কথা বলা শেষ? আজকের পর থেকে এই ধরনের আধিক্যতা কথাবার্তা আমার সঙ্গে বলবে না। এই ধরনের ইমোশনাল কথাবার্তা আমার একদম পছন্দ না। আমি শুধু লাইফে চিল করতে পছন্দ করি, মনে থাকবে। সাহেব, এই সাহেব, বউর আঁচলে নিচে বসে রয়েছিস কেন? বাইরে হয়ে আয়। মা ডাকছে, তো কি হয়েছে? নতুন বউ রেখে কি এখন তুমি মায়ের কাছে গিয়ে বসে থাকবে? একটু যাই। হ্যাঁ, আরে একটু যাই মানে কি? সাহেব, সাহেব, কোন মাম্মাস বয়ের পাল্লায় আমি পড়লাম? এত অস্থির হলো না, একটু মাথাটা ঠান্ডা করো, মনটা নরম করে, প্লিজ বসো না প্লিজ। আমার মাথা ঠান্ডা আছে,
ঠান্ডা নাই তোমার ছেলের মাথা, তোমারটা গরম হয়ে গেছে। বেয়াদব একটা ছেলে, পাগল হয়ে গেছে। এতক্ষণ লাগলো কেন? হ্যাঁ, এখনই বউর আঁচলের নিচে বসে রইছস। মা সমস্যা কি বলো তো? আমি তো বুঝতেছি না, আমি তো বিয়ে করছি তাই না? আমি তো বড় ধরনের কোনো অপরাধও করি নাই, আবার কোনো হারাম কাজও করি নাই। তাছাড়া বিয়ে করা তো ফরজ। বংশ পরম্পরায় বাবা বিয়ে করছে, দাদা বিয়ে করছে, দাদার বাবা বিয়ে করছে, চাচা মামা খালা ফুপু সবাই বিয়ে করছে, গোটা দুনিয়ার মানুষ বিয়ে করছে। আমি বিয়ে করলে সমস্যা কোথায়? তোর বাবা বিয়ে করবে, একটা না দুইটা করবে, তোর দাদা করবে, বড়দাদা করবে, পতিদাদা করে, নানা করবে, কিন্তু তুই বিয়ে করতে পারবি না। হ্যাঁ, সবার জন্য ফরজ হইলো, তোর জন্য হারাম। এটা আমি কোনোদিন মানবো না। মা তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা ঠিক আছে? আব্বা তুমি একটু মাকে বুঝাও না কেন? দেখো তো আমার ভালো লাগে না কোনো কিছু আর। দেখছো দেখছো কত বড় সাহস করছে? হ্যাঁ, মুখের উপরে কথা বলে চলে গেছে। এর আগে কোনোদিন আমাদের ছেলে এরকম করছে? করে নাই, পাগল হয়ে গেছে। আমি একটা কথা বলি, ছেলে তো বিয়েই করছে, খারাপ কাজ তো আর করে নাই। শোনো না, একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে আমার তো মেয়ে নেই, একটা মেয়ে হলো না, তোমার আমার সেবা করতে পারবে, জিনিসটা ভালো হলো না বলো? বিয়ে করে তো আমার ছেলে ভালোই করেছে। রাখো তোমার মেয়ে। হ্যাঁ, বউ কখনো মেয়ে হয় না। এই মেয়ে আসছে আমার সোনার সংসার তছনছ করতে, সেটা তো আমি হতে দিব না, কোনোদিনও না। আমার সংসার তছনছ করে দিব, এটা হতে দিব না, হতে দিব না। আমি একটা জিনিস বুঝলাম না, ছেলে তো বিয়েই করছে, অন্য কিছু তো করে নাই। রেশমির সমস্যা কোথায়? খালি ক্যাচাল বাদায়।